মা আজকে আবদার করলো আমার কাছে যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে। তো তাই জন্য আমি বাজার থেকে কয়েকটা মাথা কিনে এনেছি। মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব। ওই তেলেই আমি মাছের মাথাগুলো আমি ভালো করে কড়া করে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো ওই পাত্রে নামিয়ে নেব। বাকি মাথা দুটো আমি ভালো করে ভেজে নেব। তো এই যে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এক টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। তো এটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। তো চালটা দিয়ে ভালো করে আমি চালটা মশলার সাথে ভেজে নেব। তো ভাজার পরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে কয়েকটা মাথা আমি ভেঙে দেব। তো ভেঙে দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এখানে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট।